ধর্ম এটা কি? কোনো আইডেন্টিফিকেশন, কোনো ডিফারেন্সিয়েট করার কোনো মাধ্যম? এটা কি এটা? আর আপনারা সবাই বলেন যে ধর্ম আমাদের মনের মধ্যে গীতে থাকে। আচ্ছা, আমার একটা ছোট্ট কোশ্চেন আছে। ধর্ম মানতে হয় না ধর্ম পালন করতে হয়? মন থেকে বলবেন। কি বললেন? ধর্ম মানতে আর পালন করতে দুটোই হয়? আচ্ছা, তো ধর্ম মানাটা ইজি না ধর্ম পালন করাটা ইজি? আচ্ছা, কম্পারেটিভলি ধর্ম মানাটা ইজি, পালন করাটা হার্ড। ধর্ম মানার মধ্যে কি কি পড়ে? সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের ছবিতে ধূপ দেওয়া, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ভেজ খাওয়া, কোনো মন্দিরে যাওয়া, পুজো দেওয়া। আপনাদের ভিন্ন ভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন মন্দির আছে, চার্চ আছে, মসজিদ আছে, সেখানে গিয়ে তাতে পুজো দেওয়া বা সেখানে কোনো কিছু হোয়াট এভার যে ধর্মের যা যা জিনিস থাকে সেটা ইজি। ধর্ম পালনের মধ্যে এবার কী কী পড়ে শুনুন। ধর্ম পালন হচ্ছে নিজের পরিবারকে সবাইকে সমানভাবে দেখা, কারুর কোনো কিছু অভাবে সেই জায়গায় এগিয়ে যাওয়া, গরিব মানুষদের সহায়তা করা, সেটা টাকায় হোক বা কিছু খেতে দেওয়া হোক, অবলা জীবদের কষ্ট না দেওয়া, এইগুলো পালন করা একটু শক্ত। আচ্ছা, এগুলো পালন করা সহজ? তাহলে আমি আপনাদেরকে বলবো ধর্মের মধ্যে মানার মধ্যে আপনি একটা আপনাকে একটা ছোট্ট স্টোরি বলছি। ধরুন একদিন আপনি উপোস রেখেছেন, সকালবেলা 8টার সময় আপনি উপোস রাখার জন্য আপনি বেরোলেন, জিনিসপত্র কিনে আনলেন খালি পেটে। বিকেলবেলা 4টের সময় আপনি পুজো দেবেন, তারপর আপনার উপোস ভাঙবে। বাড়িতে আপনার কোনো বিড়াল বা আপনার কোনো কুকুর আছে, সে কিন্তু মাছ ভাত খায়, মাংস ভাত খায়, ডিম ভাত খায় হয়তো, তাকে আপনি খেতে দিতে পারেননি কারণ আপনাকে আঁশ ছুঁতে হবে। সে কিন্তু আগের দিন রাত্রিবেলা 10টার সময় লাস্ট খেয়েছে। তো আপনি কি ভাবছেন? আপনি এই যে বিকালবেলা 4টের সময় উপোসটা ভেঙে পুজো দিয়ে তারপর আপনি বাড়িতে গিয়ে সেই প্রাণীর জন্য খাবার করবেন, তাতে আপনার উপোসটা কি ফুলফিল হবে? আগে না, আপনি অলরেডি পাপ কুড়িয়ে ফেলেছেন। কারণ যে প্রাণীটা মুখে বলতে পারে না, সেই প্রাণীটাকে আপনি খেতে দেননি আপনার স্বার্থে। হ্যাঁ, এটা আপনারই স্বার্থ। কাউকে সাহায্য করবার জন্য বা কারুর জন্য ভালো করবার জন্য আপনাকে তার জন্য উপোস করতে হবে না। আপনি বলবেন না যে আমি আমার স্বামীর জন্য বা আমার ছেলেপুলের জন্য উপোস করেছি। আপনি যদি সত্যিকারে আপনার স্বামীর জন্য বা আপনি যদি সত্যিকারে আপনার ছেলেপুলের জন্য উপোস করে থাকেন, উপোস করবার কি দরকার আছে? তাকে আপনি এমনিই সাহায্য করুন, তার প্রত্যেকটা জিনিসে আপনার পাশে থাকুন। আপনি কার জন্য কিসের জন্য আপনি উপোস করে থাকলেন? এই যে একাদশীর দিন ভেজ খেতে হবে, মঙ্গলবার দিন ভেজ খেতে হবে, থার্সডেতে ভেজ খেতে হবে, স্যাটারডেতে ভেজ খেতে হবে, এটাতে কি হবে? কি এটা যদি আপনি যদি একদিন যদি আপনি মাংস, ডিম বা মাছ খেয়েই ফেলেন, তো তাতে আপনার কি প্রবলেম হবে? কারণ আপনি ধর্মটাকে মানেন, আপনি ধর্মটাকে পালন করতে পারেন না। পালন করাটার মধ্যে অনেক কিছু পড়ে। আপনি কোথাও যাচ্ছেন বা সেখানে গিয়ে আপনি দেখতে পেলেন যে একটা গরিব মানুষ অনেকদিন হয়তো খেতে পায়নি, তাকে হয়তো গিয়ে আপনি বললেন যে এ নিন 10 টাকা নিন, কিছু খেয়ে নেবেন। বা কী খাবেন বলুন? কী খাবি বল? যদি সে বাচ্চা থাকে, কী খাবি বল? আমি তোকে খাওয়াচ্ছি। এটা আপনি করেননি, তো আপনি যথেষ্ট পরিমাণে পাপ কুড়িয়ে ফেলেছেন অলরেডি। রাস্তাঘাটে আমরা অনেক পরিমাণে দেখতে পাই যে বিড়াল মারা গেছে বা কুকুর মারা গেছে, বা বিড়াল অসুস্থ, কুকুর অসুস্থ, বা বিড়ালের পায়ে লেগেছে, কুকুরের পায়ে লেগেছে। সেগুলোতে আমরা কি করি? আমরা তাদেরকে সাহায্য করতে যাই। 90% লোক করে না, কিন্তু 90% লোক কিন্তু পুজো অর্চনা ঠিকই করে। তো তার মানে হচ্ছে পুজো অর্চনা করে তার কি লাভ হলো যদি সে ধর্মটা পালনই না করতে পারলো? আমি জানি এখানে অনেকজন অনেক কিছু কোশ্চেন করবে যে এটার কি আছে, এটার সঙ্গে ধর্মের কি সম্পর্ক, সাহায্য আর ধর্মের মধ্যে কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। সাহায্যটাও একটা ধর্ম পালন করার মধ্যেই পড়ে, ধর্ম মানার মধ্যে সাহায্য পড়ে না। আমি এখন দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের পায়ে পুজো দিলাম, এটা আমি ধর্মটাকে মানলাম। আর আমি দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের পায়ে পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি ওখানে 10টা গরিব মানুষকে যদি আমি 10 ধরনের খাবার খাওয়াতে পারি বা এক ধরনের খাবার আমি 10 জনকে খাওয়ালাম, সেটা আমি ধর্মটা পালন করলাম। সেটা শক্ত আছে। আমি রাত্রিবেলা 9টার সময় গিয়ে টুক করে গিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের পায়ে পুজো দিয়ে এলাম, সেটা খুব সহজ। লাইনে দাঁড়াতে হলেও কোনো কষ্ট নেই তার জন্য। এটাই হচ্ছে মেন প্রবলেম। তো এটা কি সলভ হবে? না, হবে না। এটা কোনোদিন সলভ হওয়ার নয়। হ্যাঁ, এটা কোনোদিন আমরা কোনোদিন নিজেকে ঠিক করতে পারবও না। আমি এটা বলছি না যে ধর্ম আপনি মানবেন না, ধর্ম শুধু পালন করবেন। ধর্ম মানতেও হয়, ধর্ম পালনও করতে হয়। ধর্মটা মানুষের বিশ্বাসের মধ্যে থাকে। কেউ ধর্মটাকে নিজের মতো করে পালন করে, কেউ ধর্মটাকে নিজের মতো করে মানে। কিন্তু সব ধর্মের মধ্যে একটা জিনিস আছেই,
আমি কিভাবে আমি আমার ধর্মটাকে দেখছি, আমি ধর্মটাকে কি ভালো চোখে দেখছি, আর আমি ধর্মটাকে খারাপ চোখে দেখছি। ও পালন করছে, ও নিজের জন্য পালন করছে, আমি পালন করছি আমার ছেলেপুলের জন্য পালন করছি। দুজন কি আলাদা ধর্মের মধ্যে আছি? আগে না, দুজনই সেম ধর্মের মধ্যে আছি, কিন্তু দুজনের ধর্মের মধ্যে মানার মধ্যে স্বার্থটা আলাদা। যদি আমি কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে একটুখানি ক্ষমা করে দেবেন। আমার ক্ষেত্রে মনে হয় যে ধর্ম মানার আর ধর্ম পালন করার মধ্যে আমরা সবসময় গুলিয়ে ফেলি। আমরা মনে করি যে আমরা ধর্মটা মানছি, তার সঙ্গে সঙ্গে ধর্মটা পালনও করছি, কিন্তু ধর্ম পালন করা সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা মানার পেছনে এতটা দৌড়ই, এতটা পরিমাণে আমরা ভেতরে ঢুকে যাই যে আমরা পালনটা আর দেখতে পাই না। তাই সব কিছুতে, সব ধর্মের মধ্যে যখন মানসিকতা আছে, সব ধর্মের মধ্যে না একটা ঐক্যবদ্ধতা ব্যাপারও আছে। এই জিনিসটা আমরা কোনো ধর্মে করি, কোনো ধর্মে করি না। কোনো ধর্মে দেখতে পাই যে আরে বাবা, একে আমি একটা লোককে বললাম 10টা লোক দাঁড়িয়ে গেল। আবার কোনো জায়গায় দেখলাম যে আমি 100টা লোককে বললাম, কিন্তু তা সত্ত্বেও একটা লোকও আমার কথা দাঁড়ালো না। এটা কিন্তু আমরা ধর্ম মানার মধ্যে আছি বলেই না সে মানুষগুলো দাঁড়ালো না আমাদের পাশে। আমরা যদি ধর্ম পালন করতাম না, তাহলে হয়তো সে মানুষগুলো দাঁড়াতো। অসংখ্য ধন্যবাদ।